টি-20কে বিদায় জানানোর দিন দেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের সেই ইচ্ছে পূরণ করতে পারেনি বিসিবি। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে সাকিবকে জানিয়ে দেয় দেশে না আসার কথা। মাঝপথ থেকে ফিরতে হয় সাকিবকে, সেই সঙ্গে শেষ হয় সাকিবের টেস্ট কেরিয়ার। বাকি ছিল ওয়ানডে অধ্যায়। সাকিব বহুবার জানিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই ইচ্ছেও পূরণ না হওয়ার শঙ্কার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেই একটিমাত্র ওয়ানডে সিরিজ বাকি আছে বাংলাদেশের, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকার জোর গুঞ্জন রয়েছে। আর এটি যদি সত্যি হয় তবে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ সাকিব না চাইলেও তখন দেশের জার্সিতে তার এমনিতে ফুল স্টপ টানা হয়ে যাবে, আর সেই ফুল স্টপটা টানবে খোদ বিসিবি, সেরকমই আভাস মিলছে। বিসিবি সূত্রে জানা গেছে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডের জন্য যেই দল ঘোষণা করা হবে তা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আর সেই দল বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। তবে সেই দলে নেই সাকিবের নাম। সাকিবকে দলে না রাখতে নাকি নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকেই, নয়তো দলে জায়গা না পাওয়ার কোনো কারণই নেই সাকিবের। কেন রাখা হয়নি সাকিবকে, এ নিয়ে যখন নানা প্রশ্ন, তখন জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই 8 ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আপাতত টি10 লিগে খেলছেন তারকা এই ক্রিকেটার। এরপর হয়তো আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে তাকে। তবে বিপিএলে সাকিবকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। আর সেটি হলে দেশের মাটিতে বসে সাকিবের খেলা দেখার শেষ ইচ্ছেটা পূরণ নাও হতে পারে তার ভক্তদের।